আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলার ফজল ও রহমে ভালো আছেন, আমিও ভালো আছি। গতদিন পর্যন্ত লেকচার 5 পর্যন্ত ক্লাস নিয়েছিলাম ম্যাট্রিক্স এবং নির্ণায়কের, যেটা আমাদের এইচএসসি প্রথম পত্র বইয়ের প্রথম চ্যাপ্টার। ঠিক আছে ইনশাআল্লাহ। আজকে ভাই আমরা সিকোয়েন্সিয়ালি যে ক্লাসগুলো দিচ্ছিলাম বা নিচ্ছিলাম তারই ধারাবাহিকতায় আজকে আমাদের ভাই লেকচার 6 হবে ইনশাআল্লাহ। তোমরা ভাইয়া শুরু থেকেই শেষ পর্যন্ত কোনো স্কিপ না করে ভিডিও দেখবা। আশা করি ইনশাল্লাহ অনেক অনেক বেশি তোমার উপকৃত হবে। ইনশাল্লাহ তোমরা অনেক উপকৃত হবা। আশা করি নির্ণায়কের অঙ্কগুলা তুমি করতে তোমার বেগ পেতে হবে না। ঠিক আছে ইনশাল্লাহ। তো আর দেরি নয়, আমরা শুরু করি ইনশাল্লাহ। হ্যাঁ, ঠিক আছে। প্রথমে বোর্ডে তোমরা দেখতে পাচ্ছ আমরা একটা ভাইয়া প্রমাণ লিখেছি, প্রমাণ করো যে এই নির্ণায়কের ফলাফল এটা। ঠিক আছে, তাহলে এই নির্ণায়কের ফলাফল এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। হ্যাঁ, এখন আমি তোমাদেরকে ফার্স্ট অফ অল যে কথা বলছি, মনে করো যে এটা ডান পাশে এটা নেই। হ্যাঁ, তাহলে ভাই আমরা এখানে এটা লেফট হ্যান্ড সাইড দিয়ে স্টার্ট করলাম। তোমরাও পরীক্ষা খাতায় আবার এইভাবে করবে না, লেফট হ্যান্ড সাইড লিখলে তো এটা কিছু থাকবেই না, তাই না? আচ্ছা, এখন প্রমাণের শুরুতে একটা কথা মনে রাখবা, যে যে পথে চললে আমাদের প্রমাণটা মিলে যাবে ওই প্রমাণের পথে হাঁটতে হবে। যেমন মনে করো যে তুমি রাজশাহী থেকে যাচ্ছ চাপায়ের দিকে, কথাটা গুরুত্বের সাথে শুনবা। রাজশাহী থেকে তুমি যাচ্ছ চাপাই নবাবগঞ্জের দিকে, তাহলে তোমার রাস্তার সিমটমটা কি হবে, লক্ষণটা কি হবে? তুমি দেখবা যে রাজশাহী থেকে আস্তে আস্তে করে রাস্তাটা চিকন হয়ে যাচ্ছে। রাজশাহী একটা বিভাগীয় শহর থেকে তুমি জেলা শহরের দিকে মুভ করছো, তাহলে রাস্তাটা আস্তে আস্তে চিকন হবে। দুই পাশে ভাইয়া দেখবা যে আমের গাছ অনেক বেশি বৃদ্ধি পাবে, মানে আমের বড় বড় বাগান তুমি দেখতে পারবা। তখন তুমি বুঝবা যে তুমি মামুর বেটাদের দেশে যাচ্ছ, তাই না? তখন তুমি বুঝতে পারবা যে তুমি চাপায়ের দিকে আছো। am I রাইট? আর তুমি যদি রাজশাহী থেকে ঢাকার দিকে যাও, এখন তুমি দেখবা যে রাস্তায় দুই পাশে যানজট বাড়তেছে, আস্তে 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 করে রাস্তাটা অনেক স্ফীত হয়ে যাচ্ছে, মোটা হয়ে যাচ্ছে। রাস্তাতে দুই পাশে দেখবে যে অনেক কলকারখানা, বিল্ডিং দেখা যাচ্ছে, অনেক বেশি যানজট, ময়লা, দুর্গন্ধ, আবর্জনা, ডাস্টবিন সব দেখা যাবে, তাই না? ঢাকার পথে তো এরকমই ব্যাপার স্যাপার আর কি। গাজীপুর পার হলে তো দেখবা যে আরো বেশি বিভিন্ন টাইপের তোমার হচ্ছে নর্দমা, গন্ধযুক্ত অনেক বেশি ব্যাপার স্যাপার। তো যাই হোক, এই সব সিমটম দেখে তুমি কি বুঝতে পারবা তুমি কিন্তু ভাই ঢাকার দিকেই আছো। ঠিক আছে, তাহলে এখন আমরা যখন ভাই একটা অঙ্ক প্রমাণ করব, তখন ভাই আমাদের টার্গেট থাকবে যে প্রমাণটা কিভাবে চেয়েছে ওই প্রমাণের পথের সাথে মিল রেখে চলতে হবে। যদি আমরা চাপাই নবাবগঞ্জের দিকে যাই আর দেখি যে রাস্তায় যানজট বাড়তেছে, রাস্তায় হচ্ছে অনেক বেশি কলকারখানা, মানে দুই পাশে অনেক বেশি আধিক্য দেখা যাচ্ছে, তাহলে তুমি বুঝবা যে তুমি ভাই চাপাইয়ের দিকে নেই, তুমি ঢাকার দিকে আসো। প্রমাণের ক্ষেত্রেও তাই, প্রমাণের পথ যেভাবে আছে, যেমন এখানে এটা ইকুয়াল টু প্রমাণ করতে a প্লাস বি প্লাস সি, এমন ভাবে তুমি ক্যালকুলেশন করবা যেন ভাই a প্লাস বি প্লাস সি আসে। তাহলে তুমি বুঝবা কি তুমি প্রমাণের পথে আছো, তুমি অন দা রাইট ওয়ে। ঠিক আছে ইনশাল্লাহ। এই কারণে ভাই আমরা প্রমাণের পথ দেখে দেখে অঙ্ক করবো। ঠিক আছে ইনশাল্লাহ। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ কথা বললাম, মনে রাখবেন ইনশাল্লাহ। প্রমাণ যে পথে আছে আমাদেরকে সেই পথে অগ্রসর হতে হবে। হ্যাঁ, ঠিক আছে ইনশাল্লাহ। ওকে, এখন ভাই দেখো তো, আমরা যদি একটা কাজ করি, মনে করো যে আমরা এই অংশের সাথে এই অংশ, তার সাথে এই অংশটা যোগ করলাম, তাহলে দেখো তো কি হচ্ছে আসলে। একটু ভাই ডান পাশে আমি একটু দেখা দিই, যোগ করছি কোনটা, a মাইনাস বি মাইনাস সি, এটার সাথে যোগ করছি ভাই টুয়াইসে প্লাস এর সাথে যোগ করলাম ভাই টুয়াইসে। তাহলে দেখো তো এখানে কত হচ্ছে, 5a 2a 2a 4a আর একে 5a মাইনাস হচ্ছে b মাইনাস হচ্ছে c। তো ভাই এখানে আমি যে কথা বলতে চাচ্ছি যে এইটাকে ঘষা মাজা করে a প্লাস বি প্লাস সি নিয়ে আসা, দিস ইজ সো টাফ ফর আস। ঠিক আছে, কিন্তু যদি তুমি এইভাবে যোগ না করে তুমি যদি এইভাবে করো, এইটার সাথে তুমি মনে করো যে এই লালের সাথে এই লাল, তার সাথে এই লাল, তার মানে এটার সাথে এটা, তার সাথে এটা, এইভাবে অনুরূপ উপাদানগুলো যোগ বিয়োগ করতে হয়। তাহলে দেখো তো এইভাবে যোগ করলে কি হচ্ছে ভাই, দেখো তো a মাইনাস বি মাইনাস সি প্লাস কত ভাই, টোয়াইস বি প্লাস হচ্ছে ভাই টোয়াইস সি। তাহলে এখন বাচ্চারা এ, এখানে 2b থেকে একটা বি বাদ দিলে ভাই বি, প্লাস 2c থেকে একটা সি বাদ দিলে সি। দেখো তো এই পথটাই আমাদের ভাই চাপাই নবাবগঞ্জের পথ, সরি প্রমাণের পথ। ঠিক আছে ইনশাআল্লাহ, যেখানে ভাই আমাদের মানে অনেক বেশি প্রমাণের সাথে এটা সম্পৃক্ততা অনেক বেশি। ঠিক আছে ইনশাআল্লাহ, নো প্রবলেম। তাহলে ভাই দেখো তো আসলে আমরা তাহলে কি করছি, এটার সাথে এইটা, তার সাথে এটা যোগ করছি। এখন এই টোটালটা তো 1 নাম্বার কলাম, তাহলে কলামের সাথে আবার কি যোগ করছি তা না, মূলত ব্যাপার হচ্ছে এই সারির সাথে এই সারি, তার সাথে এই সারি যোগ। ঠিক আছে ইনশাআল্লাহ। ওকে, তাহলে বাচ্চারা ভালো করে দেখো, আমরা যেটা করবো ভাই, এখানে আমরা লিখবো r1 এ বসাবো r1 প্লাস r2 প্লাস হচ্ছে r3, 1 নাম্বার সারিতে বসাবো 1 নাম্বার যোগ 2 নাম্বার যোগ 3 নাম্বার। ঠিক আছে ইনশাআল্লাহ। তাহলে দেখো তো এই অপারেশন চালে কি হবে,
তার মানে শুধু 1 নম্বর সারিতেই পরিবর্তনটা হবে। হ্যাঁ, তাহলে এটা আসলে a প্লাস বি প্লাস সি। এখন ভাই এইভাবে যখন যোগ করবা তখন দেখো 2a থেকে একটা a বাদ দিলে a প্লাস হচ্ছে b মাইনাস টু সি মাইনাস সি প্লাস টু সি, মানে এটা হচ্ছে সি। আলটিমেটলি এখানে দেখো যখন যোগ করে দেবা তখন আসবে কত ভাই a প্লাস বি প্লাস সি। হ্যাঁ, এই প্রথম সারির সাথে দ্বিতীয় সারি তার সাথে তৃতীয় সারি যোগ করার সিস্টেম হচ্ছে প্রত্যেক অনুরূপ উপাদানগুলো যোগ বা বিয়োগ করতে হয়। হ্যাঁ, তাহলে এটার সাথে এটা, তার সাথে এটা, এটার সাথে এটা, তার সাথে অনুরূপ উপাদানগুলো। ঠিক আছে ইনশাআল্লাহ। যখন আমরা কলাম যোগ লিখবো তখন এই এটা এটার সাথে এইটা, তার সাথে এটা, তার মানে প্রথম প্রথম প্রথম, দ্বিতীয় দ্বিতীয় দ্বিতীয়, তৃতীয় তৃতীয় তৃতীয়, এইভাবে আমাদের কাজটা করতে হয়। ঠিক আছে ইনশাআল্লাহ। ওকে, এখন বাবা এখানে কত আছে ভাই টোয়াইস বি, এখানে আছে ভাই টোয়াইস সি। এখানে কত ভাই দেখো তো বি মাইনাস সি মাইনাস এ, এখানে ভাই টোয়াইস সি, এখানে কত ভাই টোয়াইস বি, এরপরে আছে কত ভাই সি মাইনাস এ মাইনাস হচ্ছে বি। ওকে, এখন ভাইরা দেখেন তো এই ফার্স্ট সারিতে প্রত্যেক জায়গাতে ভাই এ প্লাস বি প্লাস সি আছে, তাহলে আমরা ভাই এখানে এ প্লাস বি প্লাস সি আমরা কি করলাম ভাই কমন নিলাম। তাহলে থাকবে কত এখানে দেখো তো ভাই এখানে 1, এই জায়গাতে 1, এখানে ভাই 1, এখানে কত ভাই টোয়াইস বি, এখানে ভাই বি মাইনাস সি মাইনাস এ, এখানে ভাই টোয়াইস বি, আর এই নিচে এসে ভাই কি থাকছে দেখো তো টোয়াইস সি, এখানে ভাই টোয়াইস সি, এখানে সি মাইনাস এ মাইনাস হচ্ছে বি। এখন ভাই মোটামুটি একটা অংশ হয়েছে, কিন্তু আমি তোমাদেরকে একটা কথা বলেছিলাম, একটা আমাদের একটা অর্ডিন্যান্স ছিল যে তুমি অবভিয়াসলি পাশাপাশি দুইটা জিরো নিয়ে আসবা। পাশাপাশি দুইটা জিরো নিয়ে আসলে আমরা বলেছিলাম যে কোনো নির্ণায়কের যে কোনো একটা সারি বা কলাম বরাবর যদি পাশাপাশি দুইটি শূন্য আসে, এক্স্যাক্টলি শূন্য আসে, তাহলে ওই বরাবর তৃতীয় উপাদানে গিয়ে কি করতে হবে বিস্তৃতি করতে হয়। কেমন দেখো তো, আমরা যদি পাশাপাশি দুটো জিরো নিয়ে আসতে চাই, এই 1 থেকে এই 1 বিয়োগ করে একটা জিরো আসবে, তার মানে কি এই 1 বলতে কি ভাই 1 নম্বর কলাম থেকে 2 নম্বর কলাম বিয়োগ, আবার এই কলাম থেকে এই কলাম বিয়োগ করলে আবার 1 - 1 মানে আরেকটা জিরো আসবে, তাহলে 0 0 দেখো পাশাপাশি দুটো চলে এসেছে। তাহলে ভাই অপারেশনে চালাতে হবে। এখানে আমরা লিখবো কি ভাই c1 এ বসাবো c1 - c2, c2 তে বসাবা এখানে লিখবো ভাই c2 - c3, এটা লিখবো ভাই প্রয়োগ করি। এখনো যদি করি নাই তাই লিখলাম প্রয়োগ করি। যখন প্রয়োগ করা হয়ে যাবে তখন তুমি লিখবা ভাই প্রয়োগ করে। ওকে, ঠিক আছে ভাই। তাহলে এখন ভাই a প্লাস বি প্লাস সি এখানে আমরা রাখলাম। রাখার পরে ভাইরা এই 1 থেকে 1 বিয়োগ মানে হচ্ছে 0, এটা থেকে এটা বিয়োগ, 2b থেকে এটা বিয়োগ দিলে ভাই দেখো আলটিমেটলি a প্লাস বি প্লাস সি চলে আসবে। একটু ভাই ক্যালকুলেশনটা তোমরা দেখতে পারো। এই যে ভাই 2b থেকে কোনটা বিয়োগ, এটা বিয়োগ, তাহলে বিয়োগ বি, বিয়োগে বিয়োগে যোগ সি প্লাস হচ্ছে a, তাহলে 2b থেকে b বাদ দিলে b প্লাস সি প্লাস এ সাজায় a প্লাস বি প্লাস সি, এটা থেকে এটা বিয়োগ করলে কত ভাই 0। আসলে 0 আসা তো ভালো, তাই না? প্রমাণের সাথে কত সুন্দর লাগতেছে, 0 আসলে আমাদের মনের মধ্যে শান্তি বাড়ে। হ্যাঁ, এখন ভাই এটা থেকে এটা বিয়োগ করলে কি 0, তাহলে 1 - 1 মানে কত 0, এটা থেকে এটা বিয়োগ করলে কত ভাই আলটিমেটলি 0। তাহলে এখানে এটা থেকে যখন এটা বিয়োগ করবা তখন b - c - a - 2b, তাহলে মাইনাস একটা কমন নিয়ে আসবে কত ভাই a প্লাস বি প্লাস সি। হ্যাঁ, জাস্ট এটা থেকে এটা বিয়োগ করে দাও। এখন 2c থেকে যখন এটা বিয়োগ করবা আলটিমেটলি এটা হবে ভাই a প্লাস বি প্লাস সি। হ্যাঁ, a প্লাস বি প্লাস সি। আর এখন ভাই আমরা দেখো c3 প্রাইম লিখে কোনো কিছু নাকি নাই, তাহলে c3 উইল বি রিমেন কনস্ট্যান্ট। কি থাকবে ভাই 1 2b c মাইনাস a মাইনাস b, এটা ঠিক থাকবে। তাহলে এখন ভাইরা একটু ভালো করে দেখুন, আর একটা লাইন আমরা হয়তো লিখতে পারবো এখানে, সেটা হচ্ছে যে a প্লাস বি প্লাস সি এখানে আছে রেখে দিলাম। হ্যাঁ, আর এখন দেখো তো এই যে পাশাপাশি দুইটা জিরো আমরা পেয়েছি না ভাই 1 নম্বর সারি বরাবর, পেয়েছি না ভাই? এখানে দেখো এই 1 আছে, সেই 1 আমরা লিখলাম। এখন ভাই যেটা নিয়েছি সেই বরাবর সারিবাদ, এই যে ভাই দেখো লাল কালিতে দিচ্ছি যেন তোমরা বেশি গেঞ্জামে না পড়ো, এই সারিবাদ আর এই হচ্ছে কলাম বাদ, তাহলে এই চারটা থাকছে। তাহলে এখানে কি কি আছে ভাই দেখো তো, এই কলাম বাদ আর এই সারিবাদ, তাহলে ভাই এখানে a প্লাস বি প্লাস সি, এখানে কিন্তু ভাই 0, একটু স্পেস দিয়ে লেখো, এখানে কত ভাই a প্লাস বি প্লাস সি, নিচে কত ভাই a প্লাস বি প্লাস সি। এখন আমি আরেকটা কথা পরিষ্কার ভাই বলতে চাই, সেটা হলো যে ভাই দেখো তো আমাদের এই প্রথম সারিতে a প্লাস বি প্লাস সি দুই জায়গাতেই আছে, তাহলে আমরা এই সারি বরাবর a প্লাস বি প্লাস সি যদি কমন নেই তাহলে কি লিখতে পারবো ভাই আমার, যে তোমরা আবার এভাবে সাপের মতো ড্যান্স প্লেয়ার উপরে যাবা না, তোমরা পরীক্ষার খাতায় পেজ চেঞ্জ করবে। ঠিক আছে ইনশাআল্লাহ। ওকে, তাহলে এখন ভাই তোমরা কি করবে, এখানে a প্লাস বি প্লাস সি এখানে কমন নিলে সামনে একটা a প্লাস বি প্লাস সি থাকার কারণে a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার হবে। আর এখানে ভাই আমরা এই প্রথম সারিতে টার্গেট নিছি a প্লাস বি প্লাস সি কমন, তাহলে এখানে 1, এখানে ভাই -1, এখানে কত ভাই 0, আর এই জায়গাতে আসছে a প্লাস বি প্লাস সি। ওকে, এখন ভাইরা আমার এই যে ভাই আর কোনো জিরো নিয়ে আসার এখানে সুযোগ নেই, তাহলে এখন নেমে যাব, এইভাবে ক্রস দিয়ে নেমে যাব, মাইনাস দিয়ে উঠে যাব, তাহলে 1 এর সাথে গুণ করলে ভাই a প্লাস বি প্লাস সি
এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার, আর এটার সাথে আমরা যখন গুণ করে দেবো তখন এ প্লাস বি প্লাস সি হোল কিউব। হ্যাঁ, এটা ভাই আমাদের রাইট হ্যান্ড সাইড আছে, প্রুভড। এখন এই যে ভাই এত বড় একটা অঙ্ক করছি না, এই অঙ্কটা যদি ওরা ভাই কিসে দেয়, ওরা যদি এটা আমাদেরকে দিল এমসিকিউ দিল, কিসে দিল এমসিকিউ, তাহলে হাউ উই ক্যান সলভ দিস উইথিন 60 সেকেন্ডস। তাহলে বাবুরা বলবে যে ভাইয়া ম্যাথমেটিক্স এসে ভালো লাগে না, ম্যাথ তো কঠিন করে, তাই না, ম্যাথ তো বাচ্চারা কষ্ট পায় কেন? আসলে ভাইয়া ম্যাথমেটিক্স একটা রিয়েলাইজেশনের সাবজেক্ট, ম্যাথমেটিক্স একটা প্র্যাকটিক্যাল সাবজেক্ট। যাই যত বেশি কৌশলী, যে যত বেশি অনুসরণ করে, যার যত বেশি ভাইয়া ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনের যোগ্যতা যত ভালো, সে ম্যাথে তত ভালো, সে অল্প সময়ের মধ্যে করতে পারে। আর ম্যাথে ভালো করার কারণেই তো তুমি ইঞ্জিনিয়ারিং বিষয়ে আগে থাকবা, তাই না? ওকে, ঠিক আছে ইনশাল্লাহ। তাহলে বাচ্চারা একটু এমসিকিউর জন্য টেকনিকটা বুঝে নাও। আমরা কি করবো ভাই, এই জায়গাতে এসে যখন এবিসি আকারে অঙ্ক থাকবে, এটার ফলাফল ওরা বললো নিচের কোনটি, নিচের কোনটি, হ্যাঁ এরকম একটা ওরা দিল যে এর ফলাফল নিচের কোনটি, এমসিকিউ 4টা অপশন দিল। এই ধরো যে আমরা তো দেখতে পাচ্ছি এই অপশনটা অ্যান্সার, কিন্তু আসলে তখন তো আমাদের জানা থাকবে না, তাই না? আচ্ছা, তাহলে তুমি কিভাবে করবা? করা স্টাইল হচ্ছে, তুমি প্রথমে ফার্স্ট অফ অল একটা জিনিস চিন্তা করবা, যখন এবিসি আকারে থাকবে তখন তুমি চিন্তা করবা যে a = 1, b = 2, আর c = কত ভাই 3, এটা তুমি চিন্তা করবা। এই আমি একটা ফ্রেমের মধ্যে দিলাম যেন গ্যাঞ্জাম না লাগে। হ্যাঁ, a = 1, b = 2, c = 3। যদি ভাই এটা এবিসি না থাকে xyz থাকতো, তাহলে x = 1, y = 2, z = 3, পিকিউ আকারে থাকলে একই কেস। ঠিক আছে ইনশাআল্লাহ। তাহলে ভাই তুমি এখন এখানে লেফট হ্যান্ড সাইডে মানগুলো বসিয়ে দাও, কি হচ্ছে দেখো তো ভাই, 1 - 2 - হচ্ছে 3, তাহলে মোটামুটি ভাবে এটা আমরা ভাই এই জায়গাতে আমরা একটু ডানে এখানে লিখছি ভাই, দেখো তাহলে এইটা হচ্ছে কত ভাই, আলটিমেটলি এটা হচ্ছে ভাই -4। এখন দেখো তো এখানে ভাই আমরা যদি ভাই 2 বসিয়ে দিব, b এর জায়গাতে 2, তাহলে কত ভাই এখানে +4, এখানে c এর জায়গাতে 3, তাহলে ভাই 6, এখন ভাই এর জায়গাতে 1, তাহলে 2, এখানে ভাই তাহলে 2 - 3 - হচ্ছে 1, তাহলে মাইনাস হচ্ছে ভাই 2, এখানে ভাই দেখো 2c মানে হচ্ছে ভাই 6, এখানে এর জায়গাতে 1 বসালে 2, এখানে b এর জায়গাতে 2 বসালে ভাই 4, এখানে কত ভাই 5 - 1 মাইনাস হচ্ছে, আচ্ছা 3 - 1 - 2 মানে আলটিমেটলি 0। তাহলে ভাই দেখো তো এখন এটা যদি হিসাব নিকাশ করতে চাই তাহলে কেমন হবে, এক লাইনে দেখো ভাই, প্রথমে -4 নিলাম, 0 24, ওকে, প্লাস মাইনাস কত আছে ভাই 2, তাহলে 4 × 0 24, 24, প্লাস মাইনাস আবার প্লাস কত আছে ভাই 2, 36 দিয়ে দিলাম। হ্যাঁ, তাহলে এখন বাবুরা মাইনাসে মাইনাসে প্লাস 4 × 24 96, এখানে ভাই দেখো তো মাইনাস মাইনাসে প্লাস 48, আর এখানে ভাই 72, কত ভাই এটা, তাহলে এখন এটা ক্যালকুলেশন করে দেখো তো কত হচ্ছে, মানে 216। এখন এখানে ভাই এই যে ভাই এই জিনিসটা করতে তুমি সময় নেবা না, মানে এখানে দেখতে পাচ্ছ 2 8 2 10, এটা ভাই যোগ বিয়োগ করতে এত সময় নেবা না, 8 আর 2 10 আর 6 16, এখানে 9 4 13 আর সাথে 20 আর 1 21। ঠিক আছে, এটা যে ভাই 21 করলে তুমি বেহুশ হয়ে যাবা যোগ বিয়োগ করতে, এটা কিন্তু না, অবশ্যই তোমাকে ভাই হুঁশের সাথে করতে হবে। এখন এই যে ভাই অনেকগুলো অপশন আছে, তার মধ্যে এটাকে তুমি যদি 1, এখানে 2, এখানে 3 বসাও, তাহলে দেখো ভাই 1 এই জায়গাতে বসাচ্ছে। হ্যাঁ, যেগুলো অপশন থাকবে না যে কোনো একটাতে বসাতে হবে। তাহলে এখানে 1 2 3 বসালে দেখো 1 + 2 + 3 মানে কত ভাই 1 3 5 মোটামুটি 6, 6 এর উপর কিউব মানে 216। তাহলে দিস ইজ আওয়ার রিকোয়ার্ড অ্যানসার। ঠিক আছে ইনশাআল্লাহ। এখন এই যে ভাই এটা কিন্তু আমি তোমাদেরকে একটা প্রসিডিউর মেইনটেইন করতে বলেছি, তাই তোমার সময় লাগছে, তুমি তো আর কাউকে শেখাবো না, তাই না? তুমি অবশ্যই পারবে। আবার বলছি a = 1, b = 2, c = 3 বসিয়ে নির্ণায়কের মানটা বের করলাম, করে দেখলাম যে অপশনগুলোর মধ্যে কোনটাতে বসিয়ে ফলাফল মিলছে। ঠিক আছে, যদি আমরা এখানে বসাই তাহলে 1 2 3, তাহলে 3 2 5 1 6, 6 এর উপর কিউব, 6 এর উপর কিউব মানে কত হবে 216। ঠিক আছে, যেটা মিলবে সেটা আমাদের অ্যানসার। ওকে, তাহলে ভাই আশা করি হেজিটেটেড হওয়ার দরকার নাই, তুমি ইনশাআল্লাহ এটা পারো। ওকে, তাহলে ভাই আমরা এরকম আরেকটা ম্যাথমেটিক্যাল প্রবলেম নিয়ে নিই। তাহলে ভাই এটা আমরা সিকিউ শিখলাম, এমসিকিউ শিখলাম। হ্যাঁ, এখন বাবু আমরা ভাই আরেকটা গুরুত্বপূর্ণ, প্রথমে সিকিউ শিখবো, তাহলে ভাইয়া তারপরে সেটার আমরা এমসিকিউ ভার্সনটা শিখবো। ওকে, আচ্ছা ভাইয়া দেখো এই প্রমাণটা এখন ভাইয়া 2 নাম্বার। তাহলে ভাইয়া আবারও বলছি, এটা মনে করো যে নেই, তাহলে এখন এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড। তোমাদেরকে আগে বললাম আমাদের ভাইয়া প্রমাণের পথের সাথে পথ মিলতে হবে। তাহলে দেখো তো আমরা যদি ভাই এখন এইভাবে যোগ করি, এটার সাথে এটা, তার সাথে এটা, a যোগে মানে 2a, b যোগ b মানে 2b, আর 2c এখানে আছে, 2 কমন নিলে কত a + b + c। তাহলে ভাই ডান পাশে হুবহু খাপে খাপ 100% মিলে যাচ্ছে। ঠিক আছে ইনশাআল্লাহ। তাহলে এই অপারেশন চালাবো আমরা। তাহলে কি বলবো ভাই, c1 এ বসাবো, c1 প্লাস কত ভাই c2 প্লাস c3। হ্যাঁ, c1 প্লাস c2 প্লাস হচ্ছে c3, এটা লেখা লিখবা, প্রয়োগ করি। ওকে ভাইয়া, এখন দেখো তো ভাইয়া তাহলে কি হচ্ছে, 2 কমন নিলে a + b + c,
এখন ভাই এখানে যখন যোগ করে দিবা তো সি সি টু সি, এটা ভাই টু বি টু সি টু সি, টু কমন নিলে এ প্লাস বি প্লাস সি, আলটিমেটলি আসছে এখানেও তাই, টু ইন্টু এ প্লাস বি প্লাস সি। আর এখানে ভাই দেখো তো এ, এখানে ভাই বি প্লাস সি প্লাস হচ্ছে ভাই টোয়াইস এ, এখানে ভাই এ আছে, আর এখানে কত ভাই বি বি সি প্লাস এ প্লাস টু বি। এখানে আমরা যেহেতু সি টু প্রাইম লিখে কিছু লিখে নাই, সি থ্রি প্রাইম লিখে কিছু লিখে নাই, তাহলে অবশ্যই সি থ্রি এগুলো সব কি থাকবে, ধ্রুবক থাকবে, মানে যা আছে তাই লিখতে হবে। হ্যাঁ, এখন তুমি দেখতেই পাচ্ছ যে এখানে টু ইন্টু এ প্লাস বি প্লাস সি কমন আছে প্রত্যেক জায়গাতে, এটা কমন নিয়ে নাও। তাহলে কি থাকবে ভাইয়া, এ প্লাস বি প্লাস সি, এটা হচ্ছে ভাইয়া ওয়ান ওয়ান ওয়ান, এখানে ভাইয়া এ, এখানে ভাইয়া বি প্লাস সি প্লাস কত ভাইয়া টোয়াইস এ, এখানে কত ভাইয়া এ, এখানে বি বি, এখানে ভাইয়া সি প্লাস এ প্লাস টোয়াইস বি। হ্যাঁ, ওকে। এখন ভাইরা আমাদের উদ্দেশ্য ছিল পাশাপাশি দুইটা জিরো নিয়ে আসে, তাহলে এটা থেকে এটা বিয়োগ করলে জিরো আসছে, কিন্তু এটা থেকে এটা বিয়োগ করতে কি ভাই, সারি থেকে সারি বিয়োগ। হ্যাঁ, আর ওয়ানে বসাবো আর ওয়ান মাইনাস আর টু, আর টু তে বসাবো আর টু মাইনাস আর থ্রি। তাহলে এখন দেখো তো ভাই টু ইন্টু এ প্লাস বি প্লাস সি তো সামনে আছেই, এখন এটা থেকে বিয়োগ করলে ভাই জিরো, এটা থেকে যখন এটা বিয়োগ করবা তখন ভাই মাইনাস বি মাইনাস সি, তাহলে মাইনাস কমন নিলে এ প্লাস বি প্লাস সি হবে। এটা থেকে এটা বিয়োগ করলে আলটিমেটলি জিরো, জিরো আসা মানে শান্তি লাগছে। হ্যাঁ, এটা থেকে এটা বিয়োগ করবো জিরো, এটা থেকে এটা বিয়োগ করলে কত ভাই বি সি, টু এ থেকে এবার দিলে একটা এ, তাহলে এ প্লাস বি প্লাস সি। আর এই জায়গাতে এসে ভাইয়া দেখো তো কি আছে ভাই, এখানে বি থেকে এটা বিয়োগ, বি থেকে যখন ভাইয়া এটা তুমি এটা বিয়োগ দিবা তখন দেখো তো কি হচ্ছে ভাইয়া মাইনাস এ প্লাস বি প্লাস সি। ওকে, অবশ্যই তুমি ভাইয়া সুন্দর করে এটা থেকে বিয়োগ করার যোগ্যতা তোমার আছে। আচ্ছা বাবা, এখন এই যে ভাইয়া 3 নাম্বার যে সারিটা আছে এটা ভাইয়া কিন্তু ঠিক থাকবে, কারণ এখানে আর থ্রি প্রাইম লিখি নাই, ওয়ান এ, এখানে কত ভাই সি প্লাস এ প্লাস টোয়াইস বি। তাহলে এখন এই পাশাপাশি দুটো জিরো আসলো, তাহলে এই বরাবর তৃতীয় উপাদান আমরা গেলাম, যে কি ভাই এই লুঙ্গি বাদ মানে সারি কলাম বাদ আর এই সারি বাদ, ঠিক আছে। তাহলে এই চারটে উপাদান থাকছে। এখানে ভাই আমি একবারে যে তোমাদের সময় কম, এখানে দেখো এ প্লাস বি প্লাস সি কমন আছে, এটা নিয়ে নিলাম। হ্যাঁ, তাহলে কি হচ্ছে টু ইন্টু এ প্লাস বি প্লাস সি, ওইটা ভাইয়া মানে এই বরাবর সারি কলাম বাদ দিয়ে যেটা লেখার পরের লাইনে লিখছি। হ্যাঁ, তাহলে কি থাকছে ভাই, এটা দেখো তো এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, আর এখানে তাহলে থাকছে কত ভাই মাইনাস ওয়ান, এখানে থাকছে ভাইয়া ওয়ান, আর এখানে থাকছে দেখো তো ভাইয়া এইভাবে ভাই এখানে তো জিরো আছেই, এখানে কত আছে ভাই মাইনাস এ প্লাস বি প্লাস সি। ওকে, তাহলে এখন বাবুরা তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার আছে, এটার সাথে এটা কোণ, তাহলে এ প্লাস বি প্লাস সি মাইনাস দিয়ে জিরো, তাই না, জিরোর আবার মরার আবার জাত কি, তাহলে এখন কি হচ্ছে ভাই টু ইন্টু এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, আর এখানে একটা তাহলে হোল কিউব, এটা ভাই রাইট হ্যান্ড সাইডে আছে। তাহলে দেখো কত অল্প সময়ের মধ্যে এটা ভাইয়া শেষে কাভার হয়ে যাচ্ছে, তাই না। আর এমসিকিউ টেকনিক ওই একই টেকনিক। হ্যাঁ, এ ইকুয়াল টু 1, বি ইকুয়াল টু 2, সি ইকুয়াল টু 3 বসিয়ে তুমি লেফট হ্যান্ড সাইড যেটা হবে রাইট হ্যান্ড সাইড তুমি সেম মান পাবা। হ্যাঁ, তুমি যদি চিন্তা করো ভাই এখানে চিন্তা করো তো লেফট হ্যান্ড সাইডটা কি হচ্ছে, এক্ষেত্রে সুন্দর করে দেখো 1 2 আর এখানে ভাই হচ্ছে 6, তাহলে 1 2 6 এ ভাই মোটামুটি 9 হবে। এটা এখানে যখন মানে 3 বসাতে হবে, এটা 3 এটাও 3, এরপরটা ভাই এটা হচ্ছে 1, এটা ভাই 3 আর 2 5, 5 আর 1 5 আর 2 হচ্ছে 7, এখানে ভাই দেখো a ইকুয়াল টু কত ভাই 1, এখানে ভাই 2 2 b ইকুয়াল টু 2, এখানে ভাই c a মানে 3 আর 4, 4 যোগ 4 মানে 8। এখন ভাই এইটা ক্যালকুলেশন করার যোগ্যতা আমাদের আছে, এটা করলে কত ভাই দেখো তো, প্রথমে 9 রেখে দিলাম, সারি বাদ কলাম বাদ, 27 ভাই 56, 56 থেকে 2 বিয়োগ দিলে কত ভাই 54, ঠিক আছে, প্লাস মাইনাস 1 নিয়ে সারি বাদ কলাম বাদ, 3 8 24 বিয়োগ হচ্ছে কত ভাই 24 বিয়োগ হচ্ছে 6, 24 থেকে 6 বিয়োগ দিলে মোটামুটি ভাবে 18, প্লাস মাইনাস আবার প্লাস, সারি বাদ কলাম বাদ, 3 বিয়োগ হচ্ছে ভাই 21 মানে হচ্ছে 18 মাইনাস 18। হ্যাঁ, এই যে ভাই হিসাবটা করলাম না, এই টোটালটা তুমি যখন একটু হিসাব করবা মোটামুটি ভাবে দেখতে পাচ্ছ 486 থেকে 18 আর হচ্ছে 36 বাদ দিলে 400 মোটামুটি ভাবে 32। এখন দেখতে হবে যে রাইট হ্যান্ড সাইডে অনেকগুলো মান ওরা দিবে, এর ফলাফল কোনটি, ক নাম্বার, খ নাম্বার, গ নাম্বার, চারটা অপশন দিবে, এখানে যদি বসে দাও এটা 1 2 3 মানে কত ভাইয়া 6 কিউব মানে 216 গুণ 2 মানে 432, তাহলে রাইট হ্যান্ড সাইড মানে এইটা ভাই আমাদের এটার রেজাল্ট হচ্ছে কত ভাইয়া 432, তাহলে অবভিয়াসলি ভাই আমাদের এটা অ্যান্সার। ঠিক আছে ইনশাআল্লাহ, তাহলে ভাই এইভাবে তোমরা এমসিকিউ করবা, তাহলে সিকিউ শিখলাম এমসিকিউ শিখলাম। ওকে, আজকের ক্লাস ভাই আমরা আর লেংদি করছি না, ভিডিও বেশি বড় হয়ে গেলে তোমাদের একটু কষ্ট হবে দেখতে, এই কারণে ভাই আমাদের আগ্রহ থাকা পর্যন্ত ক্লাস শেষ করে দিলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবার প্রতি আন্তরিকভাবে ভালোবাসা এবং দোয়া থাকবে। হ্যাঁ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।